স্বাস্থ্যক্ষেত্রে একটা বড় দুর্নীতি হতেই পারে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের একজন নেতা তিনি বিভিন্ন জায়গায় কি শিবির করে বেড়াচ্ছেন। আসলে এটা উনি উপলব্ধি করেছেন যে প্রশাসনিকভাবে কিছু করা যাবে না, করতে গেলে মানুষকে রাস্তায় নামতে হবে। আবার তিনি আবার ঢাক পিটিয়ে বলছেন যে আমাকে সবাই সব জায়গায় ডাকছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কাজ করছে না। তিনি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তো বিদ্রোহ ঘোষণা করছেন প্রকৃতপক্ষে। তাঁদের পরিচালিত সরকার, সেখানে তিনি বলছেন যে পরিষেবা নেই, আমি পরিষেবা দিচ্ছি। এই আমি একটা ব্যাপার আছে না, সেই জন্য সেসব জায়গায় বড় দুর্নীতি কাজ করতেও পারে। অর্থাৎ যাদের দিয়ে দুর্নীতিগুলো পরিকল্পনা করেছেন তাদের সরাসরি ছেড়ে দিলে খুব মুশকিল। তো রাজীব কুমার দলবল নিয়ে গিয়ে কেমন সুরক্ষা দিয়ে চুরি করালেন? না, আমি তো বহুদিন বলেছি এই দুর্নীতির মক্ষী রানী হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা নতুন কোনো কথা নয়, পুরনো কথা হয়ে গেছে, চালু হয়ে গেছে। এখন উনি যদি ওর কাছে কোনো তথ্য থেকে থাকে, উনি বিজেপির সাংসদ, এটা নিয়ে কোনো তোলপাড় হওয়ার মতো ব্যাপার না। রাজ্য রাজনীতি অত সহজে তোলপাড় হবে কেন? কেন এখানে প্রতিটা মানুষ জানেন তৃণমূল মানেই দুর্নীতি। তৃণমূল কোনো দ্বারা খুব জোরের সঙ্গে বলেন না যে না আমরা দুর্নীতি করিনি, দেখবেন কেউ বলে না যে দুর্নীতি করি। স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে কি স্বাস্থ্যক্ষেত্রে একটা বড় দুর্নীতি হতেই পারে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের একজন নেতা তিনি বিভিন্ন জায়গায় কি শিবির সেবা দেওয়ার জন্য। তার মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এসব নেই। আবার তিনি আবার ঢাক পিটিয়ে বলছেন যে আমাকে সবাই সব এত টাকা কি ইলেকট্রাল বন্ডের টাকা, কর্পোরেট যে ফান্ড দিচ্ছে সেই টাকা, নাকি স্বাস্থ্য ব্যবস্থাকে ধীরে ধীরে প্রাইভেট হাতে তুলে দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কাজ করছে না। তিনি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তো বিদ্রোহ ঘোষণা করছেন প্রকৃতপক্ষে। তাঁদের পরিচালিত সরকার, সেখানে তিনি বলছেন যে পরিষেবা নেই, আমি পরিষেবা দিচ্ছি। এই আমি একটা ব্যাপার আছে না, সেই জন্য সেসব জায়গায় বড় দুর্নীতি কাজ করতেও পারে। সেবাশ্র যারা কাছ থেকে ভোট কিনতে হবে তাদের জন্য, উনি তো মহারাজা না, তার পিছিয়ে এরকম এক সময় আমি সততার প্রতীক বোধে হইচই করে লোকজন দিয়ে ভাড়া করিয়ে ব্যবস্থা করেছিলেন, উনিও তাই করার চেষ্টা করেন। দুর্নীতি ফাঁস করতে গেলে মানুষকেই ফাঁস করতে হবে, তথ্য দিয়ে মানুষকেই বলতে হবে। ওনার কাছে যদি ক্লু থেকে থাকে তা ওকেই সেই ক্লু দিতে হবে। কিন্তু আদালতের প্রত্যক্ষভাবে এই মুহূর্তে কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। আসলে এটা উনি উপলব্ধি করেছেন যে প্রশাসনিকভাবে কিছু করা যাবে না, করতে গেলে মানুষকে যে কথাটা আমরা বলি না, দেখবেন আমি প্রায়ই বলি যে হাতে লাঠি নিয়ে বুথে যান, ঠিক হয়ে যাবে। উনি হয়তো উপলব্ধি করেছেন যে এই দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে পরে মানুষকেই পথে নামতে হবে, সেই জন্যই তিনি বলেছেন হয়তো তার কাছে বনটা মনে হয়েছে মানুষের বিক্ষোভ আছে, আর কিছু না। রাজ্য সরকার তো চাইছে যে দুর্নীতির সঙ্গে এত বড় সহযোগী শক্তি তাকে আমি কেন বঞ্চিত করবো, কিন্তু তার তো মেয়াদ শেষ, সবকিছু তো এক্সটেনশন চাইবে হয়তো। দেখছেন এই রাজ্য সরকার প্রত্যেকটা চিফ সেক্রেটারি রিটায়ার করার সময় পার হয়ে গেলে তাকে এক্সটেনশন রাখছে, আবার সেই এক্সটেনশন পিরিয়ড শেষ হয়ে গেলে তাকে ওই বিভিন্ন পদে রেখে দিচ্ছে। অর্থাৎ যাদের দিয়ে দুর্নীতিগুলো পরিকল্পনা করেছেন তাদের সরাসরি ছেড়ে দিলে খুব মুশকিল। তো রাজ্য সরকার কি করেছে কারণটা স্পষ্ট, আপনারা সকলেই চোখে দেখেছেন যে রাজীব কুমার প্রত্যক্ষভাবে মমতার দুর্নীতির সহযোগী শক্তি হিসেবে কাজ করেছেন, তাই রাজীব কুমার তার কাছে প্রিয়। এই ফাইল কাণ্ডেও কি রাজীব কুমারের ভূমিকাটা খুব বড়, তাই কি আবারও রাজ্য সরকার? বটেই তো, রাজীব কুমার দলবল নিয়ে গিয়ে কেমন সুরক্ষা দিয়ে চুরি করালেন, এটা পরিষ্কার। পুলিশ প্রত্যেকটা ঘটনা যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন পুলিশ প্রশাসনকে তিনি ব্যবহার করেছেন। সে সফল হবে না কেন? সিঙ্গুরকে তিনি আবার লোককে মিথ্যে কথা বলবেন। তিনি বলেছিলেন সিঙ্গুর কি শস্যের ভাণ্ডার, বড় বড় বিজ্ঞাপন করেছিলেন, শস্যের ভাণ্ডারে ফিরে এলো তৃণমূল। কি অনশনও করেছিলেন, খাননি তিনি, চকোলেট খেয়েছিলেন, চিজ স্যান্ডউইচ আর চকোলেট খেয়েছিলেন, সুতরাং খাননি টান্নি বলবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি সিঙ্গুরে যাবেন, উনি যথারীতি ওর মতো মিথ্যে ভাষণ দেবেন, লোকজন নিয়ে ভাড়া করে নিয়ে গিয়ে লোক জড়ো করবেন। টাকার তো অভাব নেই, বুঝতে পারছেন না কেন? তদন্ত হলে এটা একটা বিরাট দুর্নীতির তদন্ত হতে পারে।